হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আমি তোমাদের সামনে অনেকটা দেরি করে হাজির হয়েছি। আর আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করার প্রয়োজন আছে, না হলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বলো? তোমাদের সবার ভালোবাসা নিয়েই তো এগোতে হবে। তোমাদের অনেক বেশি ভালোবাসা না পেলে আমি কিন্তু সামনে এগোতে পারবো না। তাই তোমাদের কাছ থেকে ভালোবাসাটা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আমি তোমাদের সামনে অনেকটা দেরি করে হাজির হয়েছি। আমি ঘুম থেকে কিন্তু অনেক আগে উঠে গিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর তোমরা তো জানো অনেকেই যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, মানে আইএ পরীক্ষা। তো আমার হাজবেন্ডের হচ্ছে ডিউটি আছে, সেই কারণে সকাল সকাল যেতে হয়। টিচারদের তো একটু সকাল সকাল যেতে হয়। তো সকালবেলা উঠে হচ্ছে রুটি ভেজে দিয়েছি, খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেছে। আমিও স্নানটা সেরে নিয়েছি, তারপরে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আর আমার বাচ্চারা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। যেদিন একটু ছুটি পায় সেদিন কিন্তু খুব বেশি সময় ওরা ঘুমায়। যাই হোক, ওরা উঠে যাবে, ততক্ষণে আমি আমার পুজোটা সেরেছি আর তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো, আজকের ভিডিওটা কতটুকু কি সাজাতে পারি তোমাদের জন্য সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট করার প্রয়োজন আছে, না হলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বলো? তোমাদের সবার ভালোবাসা নিয়েই তো এগোতে হবে। আর এতটা পিছনে পড়ে আছি যে আমি সময় দিতে পারছি না বলে তোমরাও আমাকে সময় দিচ্ছ না। কিন্তু যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করছে। কিন্তু আরো অনেক বেশি বেশি ভালোবাসার প্রয়োজন আছে, আরো অনেক বেশি লোকের প্রয়োজন। তোমাদের অনেক বেশি ভালোবাসা না পেলে আমি কিন্তু সামনে এগোতে পারবো না। তাই তোমাদের কাছ থেকে ভালোবাসাটা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে অবশ্যই তোমরা সহযোগিতা করবে সামনে এগিয়ে যেতে। তো চলো, আজকের ভিডিওটা কতটুকু কি শেয়ার করতে পারি চেষ্টা করব পুরো সারাদিনের ভিডিওটা শেয়ার করার। তো চলো দেখতে থাকো। চলো যাওয়া যাক, এখন রান্নার রুমের দিকে যাই। রান্নার রুমেই আসলে মহিলাদের সারাদিনের অনেক বেশি কাজ থাকে, আর আমাকেও রান্নার রুমেই কাজ করতে হয় সারাক্ষণ। তোমাদের নিয়ে তো ফিরে ফিরে আসি সেই রান্নার রুমের দিকে কাজ করতে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন রান্নার রুমে চলে এসেছি। তো আমার বড় মেয়েটা বলছিল সিঙ্গারা খাবে। তো তারপরে কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলার পরে আমি ভিডিওটা আর করিনি। আর ও হচ্ছে বাহিরে গিয়েছিল, দোকান থেকে কিছু সিঙ্গারা নিয়ে এসেছে। আর আমি সিঙ্গারা খাবো না বলে ওকে বলে দিয়েছি। ওদিকে ওর বাবা হচ্ছে ফোন দিয়ে আমার কাছে একটা কাগজ চাইলো, তো সেটাই আমি খুঁজে দিচ্ছিলাম, ছবি তুলে পাঠাতে হবে। আর আমি একটা মাত্র শুকনা রুটি নিয়েছি, সাথে কোনো ডিম ভাজি বা আলু ভাজি নেইনি, খেতে ইচ্ছে করছে না, শুধু রং চা দিয়ে আমি কিন্তু রুটিটাও খেয়ে নিচ্ছি। আর কাগজটাও আমার পেয়ে গিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি কিন্তু আজকে একটু রুম মোছামুছির কাজও করব, তার সাথে রান্না বান্নাও করব। কিছু বাজার আনা হয়েছিল কাল, সেগুলো এখনো আমি রাখিনি। তো সেগুলো আমাকে এখন রাখতে হবে। তো তোমরা এদিকে ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো তোমাদের বলেছি আমি প্রতিদিন ভিডিওতে এখন 2টা করে কমেন্ট পড়বো। তো চলো, আজকেও আমি আমার 2টা দিদিভাইয়ের কমেন্ট পড়বো, যারা সব সময় আমাকে কমেন্ট করে। তো তাদের মধ্যে থেকেই আমি দুজনকে বেছে নেব প্রতিদিন, যারা আর কি সবসময় ভিডিও দেখে এবং কমেন্ট করে। তো আমি কমেন্ট সবারই পড়বো চাইছি, যারা নতুন আসছে তাদের কমেন্টও পড়বো, তবে কথা দিয়েছি তোমাদের 2টো করে কমেন্ট পড়বো, সেই কারণে আমি প্রতিদিনই 2টা কমেন্ট পড়বো। তো প্রথমে আজকে আমি একটা দিদিভাইয়ের নাম না নিলে না, যার ভিডিও আমি প্রতিদিন দেখি এবং ওই দিদিভাইটাও কিন্তু আমার ভিডিও প্রতিদিন দেখে, হয়তো বা কখনো কখনো বড় কমেন্ট করে, কখনো ছোট কমেন্ট করে। দিদির নাম হচ্ছে স্বপ্না দেবনাথ। দিদি মনে হয় নারায়ণগঞ্জ থাকে সম্ভবত। ওনার ভিডিও দেখি, ওনার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দিদিভাই লিখেছে, কেমন আছো দিদি ভাই, সব মিলিয়ে খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা দিদিভাই। তুমি আমার ভিডিওগুলো দেখো, সেটা আমি বুঝতে পারি তোমার কমেন্টের মধ্যেই। যদিও তুমি সবসময় বড় কমেন্ট করতে পারো না, কিন্তু
কমেন্টের একটা ধরন থাকে, যে কমেন্টটা পড়লেই বোঝা যায় যে সম্পূর্ণ ভিডিওটা দেখেই কমেন্ট করেছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখেই যে সম্পূর্ণ কমেন্ট করতে হবে এমনটা আমি আশা করি না, কোনো প্রয়োজন নেই। যে যেভাবে পারে ছোট্ট করে একটা কমেন্ট করলেই হয়। আবার অনেকে আছে কমেন্ট করে লাইক দিয়েও যায়, আবার সাথে কমেন্ট করে না কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটাও কিন্তু অনেক দিদিভাইরা দেখে। যাই হোক, যারা যারা নতুন আসছেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি, আমার অনেক প্রিয় একটা আপু আছে, তোমরা জানো আমি ওনার কথাগুলো খুব ভালোবাসি। দুবাই থেকে আপু জুলেখা আপু। জুলেখা আপু আবারও আমাকে কমেন্ট করে লিখেছে। এর আগের ভিডিওতে আপুর নাম নিয়েছিলাম, তো দিদিভাই আজকে আবার সেটা রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, লিখেছে, আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো আপু। থ্যাংক ইউ আপু। তুমি যে আমার পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছো সেটা আমি নিশ্চিত হয়ে গেছি আপু। থ্যাংক ইউ সো মাচ। এভাবে ভালোবাসা দিও, এভাবে তোমরা পাশে থাকলে আমি আশা করি দেরিতে হলেও তোমাদের ভালোবাসায় সামনে এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেক ভালো থেকো। দূরে আছো তুমি আমাদের থেকে, ওখানে একটু সাবধানে থেকো। এরপরে আমার আর একটা প্রিয় দিদির কমেন্ট পড়বো। আমার এই দিদিটা সম্ভবত ইন্ডিয়াতে থাকে, উনি ইন্ডিয়া থেকে কমেন্ট করেছে। দিদির আইডির নাম হচ্ছে আমি নমিতা। আমার এই দিদি ভাইটাও আমার সব ভিডিওতে কমেন্ট করে। উনি এত আস্তে আস্তে কথা বলে, খুব ভদ্র সভ্য মনে হয় ওনাকে। ওনার কথা শুনে খুব সুন্দরভাবে কথা বলে। ওনার ভিডিওগুলোও আমি দেখি, খুব ভালো লাগে। দিদি ভাই লিখেছে, সব মিলিয়ে ভালো লাগলো, ভালো থেকো, সাবধানে থেকো। আসলে দিদি ভাই আমার সেদিনের যে আমার কানের দুলটা ছিনতাই হয়েছে, উনি সেই ভিডিওটা দেখে আমাকে পরবর্তীতে 2-3টা কমেন্ট করেছেন আমি যেন সাবধানে থাকি। আসলে দিদি ভাই, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এখন চলা কঠিন, বের হওয়া কঠিন। কোনো কিছু নেওয়া বা সুন্দরভাবে যে ফ্রি ভাবে আমরা ঘুরবো সেটা এখন আর হচ্ছে না। খুব সাবধানে চলাফেরা করতে হয়। তার মধ্যে দিয়েও তো আমাদের আসলে শখ তো থাকে অনেক সময় অনেকভাবে। বা আমি সেদিন ভুলে গিয়েছিলাম যে আমি রাতের বেলা যাচ্ছি, আমার দুলটা খুলে রাখতে হতো, আমি মনে করতে পারিনি, বিধায় আসলে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। তো যাই হোক, এরপর থেকে আমি আর আসলে ওইভাবে আর কখনো বের হব না, সিদ্ধান্ত নিয়েছি আর স্বর্ণই পরবো না। যদি কখনো বাড়ি বা ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান হয় বা পড়তে ইচ্ছা করে, ঘরের মধ্যেই পড়বো, বাহিরে আর পড়বো না। যাই হোক দিদিভাই, তুমি আমাকে সুন্দর কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ বাজ হয়ে গেছে, এবার রান্নার রুমে চলে এসেছি। তো চিকেন নিয়ে এসেছে, তোমরা তো দেখলে। তো বাচ্চারা তো হচ্ছে চিকেন ছাড়া খাবার খেতেই চায় না, যেদিন রান্না হয় না সেদিন ওরা খেতেই চায় না। তো সেই কারণে ওদের জন্য প্রতিদিনই হচ্ছে অল্প করে হলেও চিকেন রান্না করি। কিন্তু যেহেতু আজকে নিয়ে এসেছে টাটকা, ফ্রিজে রাখার আগে, সেই কারণে একটু বেশি করে রান্না করছি, আমরা সবাই খাবো। আর ফ্রিজে রাখার পরে না আর খেতে ভালো লাগে না, সেদিন আর সব সময় খাওয়া হয় না। কিন্তু যেদিন প্রথম কিনে নিয়ে আসে সেদিন টাটকা থাকে, সেদিন খেতে কিন্তু একটু ভালো লাগে। সেদিন আমি একটু বেশি করে রান্না করি, সবাই মিলে খাই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে যাবে। আমার যেসব নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো, আশা করি দেখতে দেখতে একটা সময় আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে যেতে পারে। তখন না হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে জায়গা দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা ও পরবর্তী আরেকটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই।